তুমি বন্দিমণির সামনে এই কথাটা বলতে? পূর্ণদা, তুমি কার সাথে কি তুলনা করছো? আমাদের সবার সাক্ষাতে দাদা বৌদিকে বিয়ে করে বাড়িতে এনেছে। কেউ তো বড়বাবু বিয়ে করে এনেছে না, একে দাদা বিয়ে করে আনেনি, আশ্রিতা সাজিয়ে বাড়িতে এনেছে। কেউ স্বীকার না করলেও ঈশ্বর তো স্বীকার করে নিয়েছেন গো ছোট বাবু। কি বললে পূর্ণদা? আমাকে বিয়ে না করে কোথায় পেলাম আমি হাতের সাদা, কোথায় পেলাম আমার এই স্মৃতির সিঁদুর? ওগুলো তো বাজার থেকেও কেনা যায় না। বাজার থেকে সাদা সিঁদুর কেনা গেলেও সম্পর্ক কেনা যায় না। মিথ্যে সম্পর্ক তো করা যায় পূর্ণদা। ছোট বাবু, হ্যাঁ, ছোট বাবুকে ভাই বলে ডেকো বৌদিমণি। সাথী পরিবারের কেউ মেনে নেয়নি, তুমি বৌদিমণি বলে ডাকলে সবাই তোমাকে স্বীকার করে নেবে। কত কষ্ট হলো, সেই দিনটার জন্য তুমি শুধু অপেক্ষা করে থাকো পূর্ণদা। সেই দিনটার জন্য তুমি পূর্ণদা আর কতদিন অপেক্ষা করবো বললো পূর্ণদা? কতদিন এই সংসারের জন্য আমি অপেক্ষা করে থাকবো? দয়াময়, কেউ আমাকে স্বীকার না করলেও তুমি তো জানো ঠাকুর, আমি এই সংসারের একটা কে। তবু এই সংসারের মঙ্গল কামনা সারা জীবন আমি তোমার পুজো করে যাবো, আর মনে মনে তোমাকে বলে যাবো, জয় গোবিন্দ হরি। আশিটা বলে দূরে সরিয়ে রাখো, তাহলে কি করে জানবি আমি কি জানি কি পাই? আমার কথা শোনো, একদিন না একদিন এই পরিবারের সকলের মনে আমি একটুখানি জায়গা করে নেবই নেব। শালু, তুমি এখনো স্বপ্নের রাজ্যে বিচরণ করছো, যার সাথে বিবাহিত স্ত্রী। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমার আশ্রিতা। নিষেধ করেছে, এখন যদি তোমাকে পোষা দিলে দিদি যদি রাগ করে তাহলে কিন্তু ভীষণ দিদি অশান্তি করবে। আরে আমরা না জানালে ও জানবে কি করি? কি করলে মেঘলা? পুজোর পোশাক তুমি মাটিতে ফেলে দিলে। ফেলে দিয়েছি, আমি তাই শিখবো, কিন্তু তোমাকে নিয়ে আমি কোনোদিনও কখনো কারোর সাথে করবো না।
বাবা মা শালুককে একদম পছন্দ করে না। মেঘরা যদি এইভাবে বাড়াবাড়ি করে তাহলে শালুক হয়তো আর বেশি দিন এই বাড়িতে রাখা